জয়নিতাই। আজ দ্বাদশী ব্রত। আমি আছি বালুরঘাট, সেখানে হবে গৌরগোবিন্দের ভোগ আরাধনা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সঙ্গে থাকো। তো দেখো, এখানে সকাল সকাল কিন্তু গোপালদেরকে অর্চন করে নিচ্ছি। এখানে সবার স্নান হচ্ছে। আর দ্বাদশী যেহেতু আজকে একটু গৌরগোবিন্দের ভোগ হবে, সেখানে কি কি রসই করলাম সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, একে একে কিন্তু গোপুবাবুদের সকলের স্নান হয়ে গেছে, আর একে একে কিন্তু আমি শৃঙ্গারও করিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও যে আজকে গোপুবাবুকে তোমাদের কেমন দেখতে লাগছে। আর এখানে দেখো, স্নান করানোর পর কিন্তু গোপুদেরকে মালাও পরিয়ে নিয়েছিলাম। এরপর দেবাদিদেব মহাদেব, তারও অর্চন বাকি ছিল, তারও অর্চন সেরে নিলাম। একজন জিজ্ঞেস করছিলে আমার যুগল কোথায় আছে। আমার যুগল কিন্তু শিলিগুড়িতেই আছে এবং একজন ভক্তের কাছে আছেন, উনি কিন্তু সেবা করছেন। তো ঠাকুরকে তো আর সবসময় নিয়ে আসা সম্ভব হয় না, কারণ অনেক সময় অনেক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে না, আর গাড়িতে করে ঠাকুরকে নিয়ে আসাও অনেক সময় কষ্ট হয়ে যায়। তো ওই জন্য কিন্তু ঠাকুরদেরকে কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। আর এখানে দেখো, রসই হচ্ছে, পটল ভাজা হচ্ছে। আগে হয়ে গেছে রসই কিছুটা, ডাল হয়েছে, রসা হয়েছে, পটল পোস্ত হয়েছে, মোচা ঘন্ট হয়েছে। আর এখন কিন্তু পারসের জন্যই খালি তোমার হচ্ছে পটল ভাজা, চাটনি এগুলো করা হচ্ছে। এরপর কিন্তু ভাজাভুজি রসই সেরে নিয়ে এখানে দেখো, আমি কিন্তু ভোগের পারসগুলো ধীরে ধীরে গোছ করে নিচ্ছি। কিছুটা আগে গোছ করেছি, আর কিছুটা কিন্তু এখন গোছ করছি। সম্পূর্ণটাই তো রাধারানী করেন, আমরা তার হাতে হাতে খালি আগিয়ে দিই, রাধারানীর যাতে সেবায় লাগে তার জন্য। ভগবানের সেবা করা মানেই আনন্দ লাভ করা, ভগবানের সেবা করা মানেই হৃদয়ে তৃপ্তি আসা। যতবার ভগবানকে সেবা করবে ততবার যেন আনন্দে হৃদয়টা ভরে যাবে। নিত্যদিন ভজন করতে করতে এই উপলব্ধিগুলো কিন্তু পাওয়া যায় যে ভগবান পাচ্ছেন, ভগবানের ভোগ লাগছে এবং ভগবান সম্পূর্ণটা গ্রহণ করছেন। এই অনুভূতিগুলো কিন্তু ভজনের দ্বারাই আসেন। নইলে এত আয়োজন, এত আড়ম্বর কিসের জন্য? সবটাই তো তার সুখবিধানের জন্য, আর তার সুখবিধান হলে হবে সেবা। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো আমাদেরকে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ করে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটাকে উপলব্ধি করতে হবে। এই যে আনন্দের করে ভগবানের পারস করা, আনন্দ করে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এগুলোই কিন্তু কৃষ্ণের কাছে দিনে দিনে পৌঁছে দেয়। এবং হৃদয়ের থেকে যে ইন্দ্রিয়ের বিকারগুলো রয়েছেন, কৃষ্ণের সেবায় থাকতে থাকতে ইন্দ্রিয় বিকারগুলোও কিন্তু আমাদের মধ্যে দিয়ে নষ্ট হয়ে যায়। ভগবান তো নিজেই বলছেন না যে বিজ্ঞ মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাবো। যখন তোমরা এই জগৎ সংসারের বিষয়টাকে ভুলে ভগবতমুখী হবে, ভগবত চিন্তনমুখী হবে, তখন দেখবে আস্তে আস্তে করে কিন্তু এই ইন্দ্রিয়ের বিকারগুলো নষ্ট হয়ে কখন বা ভগবানের প্রেমে পড়ে গেছো নিজেও উপলব্ধি করতে পারবে না। এইভাবেই কিন্তু আমাদের সেবাটাকে করতে হবে, বিষয়টাকে ভুলে সেবা করতে হবে। ভগবানের সুখের জন্য, ভক্ত বৈষ্ণবের সুখের জন্য সেবা। তবে এই কথাটাও মাথায় রাখতে হবে, নিষ্ঠা ছাড়াও কিন্তু সেবা হয় না। আগে নিষ্ঠা আনতে হবে, তারপর সেবা করতে হবে। একনিষ্ঠ হতে হবে। একনিষ্ঠ না হতে পারলে কিন্তু সেবা করা সম্ভব হবে না। এখানে দেখো, ভগবানের অন্নের পারস কিন্তু মোটামুটি গোছগাছ। এরপর কিন্তু পারসগুলোকে আমি সুন্দর করে বসিয়ে নেব। তারপর কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন হবে, ভোগ আরাধনা হবে। তবে কটা দিন ধরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একদমই ভিডিওতে ভিউ আসছে না। তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো তোমাদের প্রিয়জনের কাছে, তাহলে আমার চ্যানেলটাও একটু গ্রো করবে, আর তখন কিন্তু আমারও খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দিতে। সত্যি কথা বলতে গেলে কি, যখন ভিডিওতে কোনো ভিউ না আসে না, তখন ভিডিও কিন্তু পোস্ট করবার ইচ্ছাই করে না। ভিডিওগুলো করে রেখেছি, ধীরে ধীরে পোস্ট করছি, যদিও সময়ের অভাব ছিল। আর এখানে দেখো, ভোগের পারস কিন্তু বসে গেছে, প্রত্যেকটা পারসে তুলসীপত্র দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভোগ নিবেদন হবে। শত শত
ব্যঞ্জন রন্ধন করবার পরে বলছেন, প্রভু আমার তো হলো না, আমি তোমার সেবায় লাগতে পারলাম না, নিজ কৃপা করে পাও। ভগবানকে ভোগ লাগানোর পর সাধক দাসের ধর্ম হচ্ছে ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণ তলায় পড়ে নয়ন জল বর্ষণ করে হৃদয়ে হাহাকার আর বুঝি হলো না, আর ভাবতে হয় না হয় তুমি কৃপা করে গ্রহণ করো। যখন দৈবতা সহকারে ভগবানের কাছে নিবেদন করা যায় তখন প্রভু সেই ধনকে গ্রহণ করেন। কীর্তন সমাপ্ত করে কিন্তু ঠাকুরের আরতি হলো, তারপরও অনেক সেবা কাজ থাকে, পারস জিনিসপত্র গোছ করা, তারপর সবাইকে প্রসাদ পাওয়ানো। একটা অনুষ্ঠান তখনই সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ হয় যখন ভক্ত বৈষ্ণবরা প্রসাদ পেয়ে তৃপ্তি গ্রহণ করেন। তখনই মনে মনে অনুভব করা যায় আজকে বুঝি আমার ঠাকুরের সুন্দরভাবে ভোগ লেগেছে, ঠাকুর বোধহয় খুব আনন্দ করে পেয়েছেন। কারণ ভগবান তো বৈষ্ণবের হৃদয় মন্দিরে থাকেন। বৈষ্ণবরিদে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে যখন বৈষ্ণবরা খুশি হন, ভক্তরা খুশি হন, তখন আমাদেরকে জানতে হবে, অনুভব করতে হবে যে ভগবানও কিন্তু আমাদের প্রতি খুশি হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত আমার সাথে জানিও, আর আমার সঙ্গে সবসময় তোমরা থেকো। তো চলো, আরতি দর্শনান্তে কিন্তু তোমাদেরকে প্রসাদও দর্শন করাবো, কারণ ভোগ দর্শন করলে বলে দুর্ভোগ কেটে যায়। তো ভগবানকে তো আরতি তো তোমরা দর্শন করলে, চলো এবার আমরা ভগবানের প্রসাদকে দর্শন করি। আর এখানে করে দেখো কত সুন্দর করে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেছেন এবং সেই মহাপ্রসাদকে আমরা প্রসাদকে দর্শন করছি। কি সুন্দর লাগছে, তাই না বলো? আর এখানে দেখো আরতিও কিন্তু হয়ে গেছে। আর বালুরঘাটে দ্বাদশীর দিনটা কিন্তু আমার এইভাবেই কেটেছে, শিষ্যগৃহে ভক্ত বৈষ্ণবদের সঙ্গে এত আনন্দ, এত আয়োজন, খুব খুব ভালো লেগেছে। তোমরাও অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো। আর এখানে দেখো গোপাল বাবুরা কিন্তু বসে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভজনে থাকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয়।